নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেকদিন পর মনে হলো আমার ছাদ বাগানে এবার কিছু আপডেট তোমাদের দেখিনি। ছাদ বাগানে যেসব গাছ আছে সেগুলো, তার সাথে নতুন কিছু গাছ যোগ হয়েছে সেগুলো। চলো এক এক করে দেখে নেওয়া যাক গাছগুলো। ছাদ বাগানে গাছগুলো দেখানোর জন্য এক সাইড থেকেই শুরু করছি। সবার প্রথমেই এই গাছটা দেখো, এটা হচ্ছে হাড়ি বাঁশ বা কলসি বাঁশ বলে। এই বাঁশটার নিচটা দেখো কি সুন্দর গোট গোট করে, বেশি দিন হয়নি লাগানো হয়েছে। এই গাছটি আমার হাজবেন্ড এনে লাগিয়েছে, বাঁশ গাছ। আমাদের বাড়ির ছাদ বাগানে দুটো হচ্ছে বাঁশ গাছ আছে, এই যে একটা আরেকটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ ডালিম গাছগুলো, এর আগেও যারা দেখেছো তারা ডালিম গাছগুলো দেখেছো। ডালিম গাছগুলো অনেকটাই বড় হয়েছে, দুটো ডালিম গাছ, একটা দুটো করে মোটামুটি ফল ধরে যাচ্ছে দুটো গাছে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, সেই হারে ফুলের গুলো থাকে না, কিন্তু একটা দুটো হয়। এই যে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এত বড় গাছটায় মানে ফুল ছেড়ে পর একটা ফল ধরেছে, এই যে ফলটা, এই ফলটাই আছে। শুধু তাই নয়, এক এক করে গাছগুলো সবই দেখিয়ে নি। এই যে এখানে আছে মোটামুটি এক সাইড দিয়ে টপ করে সব লাগানো। এই গাছটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে মিনি টগর ফুল, মানে ছোট ছোট টগর ফুল হয়। এই ফুলটা একদমই ছোট, মানে যেহেতু গরম পড়েছে মোটামুটি ফুল ফুটতেও শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে অনেক বছরের পুরনো, একটা নিচে আগাছার মতো লাগানো ছিল, কিন্তু এটা উঠিয়ে লাগানো হয়েছে ঘরে। এই যে এটাই দেখতে পাচ্ছ, এবার ফার্স্ট লাগিয়েছি, একজন বাড়ির থেকে মানে এটার বীজই এনেছিলাম, বীজটা নিয়ে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ নয়নতারা গাছগুলো, নয়নতারা অনেক গাছ ছিল, পুরনো গাছগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে, কিছু গাছ কাটিং করে দিয়েছি, মানে অনেক পুরনো হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছিল সের জন্য। এছাড়া নতুন অনেক বিচি পড়ে অনেক নয়নতারার গাছ হয়েছে, ইচ্ছে আছে ছোট ছোট টবে এই নয়নতারার গাছগুলো আমি লাগিয়ে নেব। এবছর দুটো গাছে নতুনত্ব এসছে, এই গাছগুলো হচ্ছে মন্ডাভিলা। মন্ডাভিলা মোটামুটি আমার অনেকগুলো কালেকশন আছে, যেমন গোলাপি, লাল, সাদা। সাদাটা আছে, এখনো ফুল ফুটছে না, কিন্তু গোলাপিটা আর লালটা মোটামুটি নতুনই গাছ, মানে এর আগে আমি অনেকবার লাগিয়েছি, অনেকবার লাগানোর পর ঠিক হচ্ছে, মরে যাচ্ছে, আবার এনে লাগাচ্ছি, কিন্তু লাস্ট টাইম এবার সাকসেস হয়েছে। এই গাছটা খুবই ছোট আছে, লাল কালার, কি সুন্দর ফুলটা, মানে যখন একটা এই জানলার মধ্যেই দেওয়া আছে, এক সাইডে দেখো পাইপ দিয়ে বাঁধানো আছে, এক সাইড থেকে আরেক সাইডে ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, মানে এক সাইডে তিনটে গাছ পরপর লাগানো হয়েছে। এই সাদা গাছটা তো অনেকদিন আগেই ছিল, মানে এখন ফুলের কড়ি দেখা যাচ্ছে, এখনো ফুল ফোটেনি, অনেক দেরিতে ফুটবে। কিন্তু এক সাইডে মানে সাদা, গোলাপি, লাল তিনটে গাছ একই মধ্যে লাগানো হয়েছে। দেখো কত সুন্দর লাগবে ফুলগুলো ফুটলে। এখনো ঠিক ফুটছে না, কিন্তু গোলাপিটা আর লালটা একটা দুটো করে ফুটছে, সেগুলোই দেখাচ্ছি। এই যে আরেকটি বাঁশ কথা বললাম, এই বাঁশটা এখানে। আর এছাড়া এবার নতুনত্ব কিছু দোপাটি গাছ লাগানো হয়েছে। দোপাটি গাছগুলো মোটামুটি ভালোই ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ পিটুনিয়া, পিটুনিয়ার চারাগুলো খুবই ছোট ছোট। এর আগের বছর যে পিটুনিয়া গাছ হয়েছিল সেই বীজ সংগ্রহ করে নিচে ফেলেছিলাম, এত দিনে মানে গাছ হয়েছে ছোট ছোট, সেই গাছগুলো উঠিয়ে নিয়ে আবার লাগানো হয়েছে এই পিটুনিয়া গাছগুলো। এই যে এই একটা ফুলের গাছ, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই সময় থেকে, বর্ষার সিজনটা গাছ ভর্তি ফুলে ফুলে ভরে থাকে এই নীল কালারের ফুলের গাছটা। দেখো আমার বাড়িতে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এক সাইড দিয়ে আছে সব বোগনভেলি গাছগুলো। বোগনভেলি গাছগুলো মোটামুটি ভালোই ফুল ফুটছে, একটা দুটো মানে প্রত্যেকটা গাছে ফুল আছে। আমার এর আগেও দেখেছি বিভিন্ন কালারের ফুলের কালেকশন আছে, মানে এক সাইডে মানে লাগানো হয়েছে। গাছগুলো যেহেতু কাটা কাটা হয়, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এই বোগনভেলি যখন গাছের বড় পাতা হয়, সেই বড় পাতাটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, কেননা আমি ইউটিউব থেকে জেনেছি, মানে আমি তো গাছের সম্বন্ধে অত কিছু জানি না, যতটুকুই শিখেছি যে এই বড় পাতাগুলো যদি আমরা ছিঁড়ে ফেলে দিই তাহলে নাকি মানে বেশি পরিমাণে ফুল হয়, এই পাতার জন্য ফুলটা সেইভাবে হয় না। সেজন্য আমি একটা একটা করে মানে গাছের বড় পাতা দেখলেই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই বোগনভেলি গাছগুলো। এখানে আমার মোটামুটি অনেকগুলো গাছে ফুল ফুটেছে, কিন্তু দুটো গাছে খুব একটু ছোট আছে, এখনো ফুল ফোটেনি। আর এই যে দেখো আমার শীতের স্ট্রবেরি গাছগুলো, স্ট্রবেরি গুলো শীতে তো অনেক স্ট্রবেরি হয়েছে, কিন্তু এখনো গরমে একটা দুটো করে ছোট ছোট স্ট্রবেরি হয়ে যাচ্ছে। আজ গাছগুলো গ্রোথও ভালো আছে, একটু লম্বা লম্বা হয়ে আছে। এই যে দেখো
ছোট ছোট একটা দুটা হয়েই আসে সব সময় স্ট্রবেরি গাছগুলো। এটাকে এখন আমাকে রাখতে হবে মানে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে। এই যে এশিয়াটিক লিলিগুলো গাছগুলো দেখতেই পাচ্ছ, ভালো করে খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে এশিয়াটিক লিলি। লিলি গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলোর নিচের থেকে যে শুট বেরিয়েছে, শুট থেকে আবার নতুন চারাও বেরিয়ে গেছে। এই যে এগুলো সব, এই যে নতুন এই দুটো গাছ লাগানো হয়েছিল, পরপর গাছগুলো একসাথেই আছে। দেখো একটা দুটো পেকেছেও স্ট্রবেরি, এই যে লাল লাল দেখা যাচ্ছে, মানে পরিমাণে ছোট। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এর বয়স মোটামুটি অনেক বছর হবে। আমার বিয়ের পর, আমি এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মা বলেছেন যে আমার হাজবেন্ড যখন ক্লাস 9-10-এ পড়তো তখন কোনো টিচারের বাড়ি থেকে নাকি এই গাছটা এনে লাগিয়েছিল। দেখো এমনি লাগানোর পরে খুবই অনেক পুরনো গাছ, এক সাইডে পড়ে যাচ্ছে, না কোনো যত্ন আরতি না কিছু হচ্ছে, কিন্তু গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে আর অনেকটাই বড় হয়েছে। এর বয়স তো বুঝতেই পারছো, যেহেতু আমার হাজবেন্ড ছোট ছিল তখন এনে লাগানো, তো মোটামুটি কত বছর হতে পারে। আমার বাগানে আরো কিছু পর্তুলিকা ও 9 o'clock আছে। এই গাছগুলো আমি পুরো কাটিং করে দিয়েছিলাম, দেখো আবার নতুন করে ঝাঁপিয়ে অনেকটাই বেড়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটছে এই গাছগুলো। আর এই যে গাছটা দেখছো, এটা 9 o'clock, এই গাছটা মিলিবাগ মানে প্রায় নষ্ট করে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার ছাদ বাগানে এই মিলিবাগ গুলো এক এক করে অন্য গাছে ছড়িয়ে পড়ে। তো আজকে ব্লগটায় আমি আর কিছু দেখাতে পারছি না, কারণ এছাড়া অনেক গাছ আছে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।